Hello, welcome to my channel Mom of Two Cooking. So আজকে আমি বানাবো ইয়েলো র্যাডিশ, পিকল ইয়েলো র্যাডিশ। এটা হলো কি একটা কোরিয়ান আচারের মতো। এখানে আমার মূলা আছে, এই মূলা দিয়ে এটা বানানো হয়। এই জন্য আমার লাগবে মূলা আর লাগবে লবণ, এখানে লবণ আছে, আর লাগবে হলুদ, আর লাগবে ভিনেগার, আর কিছু পানি দিতে হবে স্বাদ অনুযায়ী। সো লেট আস স্টার্ট। সো এখন আমি এটা কেটে নিয়ে আসলাম। এই যে র্যাডিশটাকে, মূলাটাকে পাতলা পাতলা করে আমি কাটবো। এখন আমি পানির মধ্যে একটু হলুদ, ভিনেগার, লবণ দিয়ে সিদ্ধ করব। সো এখন আমি তৈরি করেছি এটা ব্রতটা। এটা হলো জাস্ট আমি পানি দিয়েছি 1 গ্লাস পানি, তার মধ্যে এখন আমি পানি দিয়েছি এখানে 1 গ্লাস মতো পানি, তার মধ্যে আমি ভিনেগার দিয়েছি আধা কাপ, আর লবণ দিয়েছি 3 চা চামচ, লবণের চামচের মানে 4 চামচে 1.5 চামচ হবে, আর 1 চামচ হলুদ দিয়েছি। এখন এটা আমি একটু বয়েল করব। সো এখন আমি 2টা কাঁচের জার নিয়েছি। এই কাঁচের জারের মধ্যে আমি র্যাডিশগুলো রাখবো, মূলাগুলো বিছাবো। হ্যাঁ, সবসময় কাঁচের জার নিতে হবে, না হলে কালো হয়ে যাবে। আমি এখন মূলাটা করেছি, কাঁচের জারে রেখেছি। তো আমি একটু ফাঁকা রেখেছি, কারণ ওটার মধ্যে তো এটা যাবে, ওই লিকুইডটা যাবে, টারমারিক লিকুইড। একটু মূলা বাসছে, ওটা ভেজিটেবল করে ফেলা যাবে। সো এখন বলক হওয়ার পরে এই যে এটা নিয়ে আসছি আমি, তা এখন হলুদের এটা লিকুইডটা হয়ে গেছে, এখন আমি এটা পোর করব। সো হয়ে গেল। এখন এটা একটু ঝাঁকাতে হবে এরকম করে। ফ্রিজে রেখে দেওয়া যাবে, জিপলকেও রাখা যায়। আমি এটার মধ্যে রাখলাম, এরকম করে ঝাঁকালেই হবে। নিচেরগুলো আগে হবে, ইয়েলো হয়ে যাবে। এটা থেকে পানি বেরোবে, এটা থেকে অনেকখানি পানি বেরোবে, তারপর নিচেরগুলো আগে নরম হয়ে যাবে। এইভাবে আমি রেখে দিতে পারি ফ্রিজে। এটা 2 দিন, এটা মনে করেন 4-5 দিন পর এটা ইয়েলো হয়ে যাবে, তখন আমি দেখাবো।